আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। ক্লাস 7-এর ইংরেজি সিলেবাস অর্থাৎ সিলেবাস ফর অ্যানুয়াল এক্সামিনেশন 2024 সালের ক্লাস 7-এর সিলেবাসে আমরা দেখতে পাচ্ছি এখানে এক্সপেরিয়েন্স 8, 12, 13, 14, 15, 16 অর্থাৎ 8 হিরোস অফ বেঙ্গল 76 থেকে 83 পৃষ্ঠা। তারপর সুবাহাস প্রমিস 113 থেকে 125 পৃষ্ঠা। বি দ্য বেস্ট অফ হোয়াট এভার ইউ আর, আওয়ার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, রাইটিং উইথ পারপোজ অ্যাজ ইউ লাইক ইট। মোট এখানে 5-6টা অধ্যায় দেওয়া হয়েছে। এই 6টা অধ্যায়ের উপরে 2024 সালের অ্যানুয়াল এক্সামিনেশন হবে সপ্তম শ্রেণীর। তো আমরা দেখব প্রথমত একটু কোয়েশ্চন মার্কটা কীভাবে করা হয়েছে, মানে প্রশ্ন পদ্ধতি কীভাবে আসবে আমরা একটু দেখব। এখানে দেখতে পাচ্ছি সাবমেটিভ অ্যাসেসমেন্ট, টাস্ক টাইপ অ্যান্ড মার্কস ডিস্ট্রিবিউশন। টাইপ অফ এক্সামিনেশন রিটেন কীভাবে লিখতে হবে আমরা দেখতে পাচ্ছি। সময় কিন্তু 3 আওয়ার্স আর ফুল মার্কস হচ্ছে 100। এখানে এমসিকিউ দিবে রিডিং পার্ট থেকে 5 নাম্বারের, শর্ট আনসারিং কোয়েশ্চন দিবে 10 নাম্বারের, ট্রু ফলস দিবে 10 নাম্বারের, ম্যাচিং দিবে 5 নাম্বার। এরপরে অ্যাপ্রিসিয়েটিং পয়েমস থেকে শর্ট আনসারিং কোয়েশ্চন দিবে 10 নাম্বারের, গ্যাপ ফিলিং উইথ রাইট ফর্ম ভার্বস দিবে 10 নাম্বারের। তারপর আইডেন্টিফাইং অ্যান্ড ইউজিং টেন্স 10 নাম্বারের। এরপর গ্যাপ ফিলিং উইথ প্রিপোজিশন দিবে 5 নাম্বারের। কানেক্টিং সেন্টেন্স উইথ কনজাংশন দিবে 5 নাম্বারের। চেঞ্জিং ভয়েস অফ 5 সেন্টেন্স ইন এ গিভেন প্যাসেজ, যে কোনো একটা প্যাসেজ থেকে 5 নাম্বারের ভয়েস চেঞ্জ দিবে, চেঞ্জিং ভয়েস। এরপরে রাইটিং পার্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি রাইটিং ইনফরমেশন লেটার দিবে এবং রাইটিং ফর্মাল লেটার দিবে 10, 10, 20 আর রাইটিং কনভারসেশন দিবে একটা 10 নাম্বারের। মোট 100 নাম্বারের পরীক্ষা হবে এভাবে। তো এইখানে আমরা একটা নমুনা প্রশ্ন দেখতে পাচ্ছি, অ্যানুয়াল সামেটিভ অ্যাসেসমেন্ট 2024 স্যাম্পল কোয়েশন। একটা স্যাম্পল কোয়েশন এভাবে প্রশ্নটা আসবে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি 16 December is celebrated as the Victory Day in Bangladesh. This day marks the end of the Liberation War in 1971 when Bangladesh gained victory. The war lasted for 9 months. The people of Bangladesh fought bravely for their freedom, facing many hardships during this time. অর্থাৎ এখানে একটা পেসেজ দেওয়া আছে, পেসেজ থেকে মোট 5টা এমসিকিউ আমরা দেখতে পাচ্ছি। এখানে 5টা এমসিকিউতে 5 নাম্বার। এরপরে আমরা দেখতে পাচ্ছি রাইট আনসারিং টু দ্য ফলোইং কোয়েশ্চন। এখানে মোট 5টা প্রশ্ন দেওয়া হয়েছে। হোয়াট ইজ ভিক্টোরি ডে অ্যান্ড হোয়াই ইজ ইট ইম্পর্ট্যান্ট ইন বাংলাদেশ? হোয়াই ডিড দ্য পিপল ইস্ট পাকিস্তান অ্যান্ড ওয়ান্ট ইন্ডিপেন্ডেন্স? হোয়েন ডিড দ্য ওয়ার এন্ড? ডি নাম্বার আছে হোয়ার ডিড দ্য পিপল অফ বাংলাদেশ ফাইট ফর দ্য ফ্রিডম ডিউরিং দ্য লিবারেশন ওয়ার? তারপরে এই নাম্বার দেখতে পাচ্ছি হাউ ডু পিপল ইন বাংলাদেশ সেলিব্রেট ভিক্টোরি ডে ইস ইয়ার, প্রতি বছর। এরপর 2 নম্বরে একটা আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর প্রশ্নের মধ্যে রিড দ্য ডায়লগ ফ্রম অ্যাক্ট 2। এখানে একটা ডায়লগ দেওয়া হয়েছে, সেখান থেকে ট্রু ফলস দেওয়া হয়েছে, অর্থাৎ আনসিন পেসেজের মধ্যে একটা পেসেজ দেওয়া হয়েছে, সেখান থেকে ট্রু ফলস দেওয়া হয়েছে 5টা, সেখান থেকে 10 নাম্বার। আর কালাম এবার কালাম বি দিছে, অর্থাৎ ট্যাবল দিছে একটা, এখানে মোট 5 নাম্বারের। এখানে আমরা দেখতে পাচ্ছি ডিউক ফ্রেডরিক ক্যান নট বিলিভ দ্যাট। এরপরে আমরা এভাবে করে এই যে মানে এইভাবে প্রশ্নগুলো আসবে। পার্ট বি এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্রিসিয়েটিং পয়েম, একটা পয়েম দেওয়া থাকবে। ওই পয়েম থেকে আমাকে মোট 5টা প্রশ্ন দেওয়া থাকবে। ওই 5টা প্রশ্নের আনসার দিতে হবে 10 নাম্বার, মোট 10 নাম্বার পাওয়া যাবে এখানে। এরপরে আমরা গ্রামার পার্টে দেখতে পাচ্ছি রাইট ফ্রম ইউজিং ভার্বস 4 নাম্বার প্রশ্নে মোট 10টা শূন্যস্থান থাকবে। এভাবে করে তাহলে মোট 5 নাম্বারের 5 নাম্বার। এরপরে হচ্ছে যে একটা এখানে 5টা টেন্স দিবে, কোনটার কোন টেন্স লিখতে হবে, আমাদেরকে টেন্সের নামগুলো লিখতে হবে এই জায়গায়। এরপরে আমরা দেখতে পাচ্ছি নেম অফ দ্য সেন্টেন্স এবং নিউ সেন্টেন্স তৈরি করতে হবে। প্রিপোজিশন 6 নাম্বার দেখতে পাচ্ছি আমরা প্রিপোজিশন, ওই প্রিপোজিশনগুলো আমাদেরকে পূরণ করতে হবে প্রিপোজিশনের। এরপরে আমরা 7 নাম্বার দেখতে পাচ্ছি কানেক্টর। এই যে
আমরা কানেক্টর দেখতে পাচ্ছি, এই যে কানেক্টর 7 নম্বরে এই কানেক্টরগুলো আমাদেরকে বসাতে হবে। রিড দ্য সেন্টেন্স, কানেক্ট দেম ইউজিং অ্যান্ড, বাট, বিকজ, অর, অ্যাজ ওয়েল এস, এই 4টি ওয়ার্ড থেকে আমাদেরকে এই ওয়ার্ডগুলো এই সেন্টেন্সের মধ্যে অ্যাড করতে হবে। আর 8 নাম্বার দেখতে পাচ্ছি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ফর্ম। মর্নিং ওয়ার্কআউটস ক্যান বুস্ট মেটাবলিজম, এটাকে আমাদেরকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। এখানে মোট সম্ভবত 5টা দেওয়া হয়েছে, ইয়াস 5টা দেওয়া হয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি পার্ট ডিতে রাইটিং পার্টে 9, 10, 11, তো 9 নাম্বারে হচ্ছে যে লেটার, 10 নাম্বারও লেটার, আর 11 নাম্বারে আমাদেরকে যে কোনো একটা প্রবলেম সম্পর্কে লিখতে বলছে। এখানে দেখতে পাচ্ছি নাও রাইটে কনভারসেশন লিখতে বলছে, অর্থাৎ ডায়লগ লিখতে বলছে বিটুইন ইউ অ্যান্ড ইউর ক্লাসমেট অ্যাবাউট দ্য কজ ইফেক্ট অফ দ্য রিসেন্ট বর্তমানে বন্যা সম্পর্কে লিখতে বলছে, অ্যাড্রেস দ্য প্রবলেম অফ প্লাডিং। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হলো নমুনা প্রশ্ন। এখানে নমুনা প্রশ্নে কিছু আনসার দেওয়া হয়েছে। এমসিকিউর আনসারগুলো দেখে নিতে পারো এখানে। 1 নম্বরের এমসিকিউ আনসারগুলো, 2 নম্বরের প্রশ্নের আনসারও দেওয়া হয়েছে। এরপরে 3 নম্বরের প্রশ্নের ট্রু ফলসের আনসার দেওয়া হয়েছে। তারপর হচ্ছে মিলানোর আনসারটা আমরা এখানে দিয়ে দিচ্ছি, আনসার টু কোয়েশ্চেন নাম্বার 2B এর আনসারটা এখানে দিয়ে দিচ্ছি, মিলানো যে মেসিংটা। এরপর আনসারিং টু কোয়েশ্চেন নাম্বার 3 যে স্যাম্পলটা আছে সেখান থেকে আনসার টু কোয়েশ্চেন নাম্বার 4 এর আনসারটা এভাবে হবে। দ্য স্পিকার সেজ দ্যাট দেয়ার ডেস আর লাইক ড্রিমস, এই যে আনসার টু কোয়েশ্চেন নাম্বার 3 আর 4 এর আনসারটা ওই যে রাইট ফ্রম ভার্বসের আনসার ইটিং, তারপর হচ্ছে যে অ্যাট, এরপর ওয়েন্ট, লার্নড, এভাবে করে পূরণ করা আছে। তো আমি আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু কাইন্ডলি স্টপ দিয়ে দেখে নিতে হবে। এরপরে আনসার ইন কোয়েশ্চেন নাম্বার 5 এর যে কালাম এবং কালাম বি ছিল কোনটা কোন টেন্সের ছিল সেটা ছিল। আর আনসার টু কোয়েশ্চেন নাম্বার 6 এর মধ্যে আমাদেরকে সম্ভবত প্রিপোজিশন দিয়েছিল, প্রিপোজিশনের আনসার সহ দিয়ে দেওয়া হয়েছে এখানে। তারপর আনসার টু কোয়েশ্চেন নাম্বার 7 এর মধ্যে 7-এ আমরা পহেলা বৈশাখী সেলিব্রেট উইথ ভাইব্রেন্ট প্রসেশনস, পহেলা বৈশাখী সেলিব্রেটেড উইথ ভাইব্রেন্ট প্রসেশন, বিকজ এখানে আমাদেরকে ওইভাবে করে ওই কানেক্টরগুলো যোগ করতে বলছে। এই 7 নম্বরে কানেক্টর যোগ করা হয়েছে। 8 নম্বরে আমাদের ওই যে আমাদেরকে বলছিল অ্যাক্টিভ থেকে প্যাসিভ, ইয়াস অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা হয়েছে। মেটাবলিজম ক্যান বি বুস্টেড বাই মর্নিং ওয়ার্কআউট, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা হয়েছে। এরপরে আমরা আমাদের আনসারগুলো এভাবে করে সলিউশন করা হয়েছে। রাইটিং পার্টের আনসার এখানে দেওয়া হয়। রাইটিং পার্টের আনসার তোমরা অবশ্যই মোবাইলে সার্চ দিয়ে দেখে ফেলতে পারবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল ক্লাস 7-এর বার্ষিক পরীক্ষার একটা নমুনা প্রশ্ন। এভাবে করে প্রশ্নগুলো আসবে, তোমরা অবশ্যই এই নিয়মে প্রশ্নগুলো দেখে নিতে পারো। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবে, সুস্থ থাকবে। আর কোনো যদি প্রবলেম থাকে তাহলে অবশ্যই নক দিবে। আমরা সবসময় চেষ্টা করব যে তোমাদের পরীক্ষার আনসারগুলো তোমরা কীভাবে সহজে দিতে পারো সেই চেষ্টা আমরা সবসময় করব। সো ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।